নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার, 10ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের দশমী তিথি। চন্দ্র কর্কটে গোচররত, যোগ থাকছে শিব, নক্ষত্র পুষ্যা। রাহুকাল বেলা 10টা বেজে 22 মিনিট থেকে বেলা 11টা বেজে 40 মিনিট। শুভ সময় হিসেবে সকাল 9টা বেজে 37 মিনিট থেকে বেলা 10টা বেজে 15 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, চতুর্থে চন্দ্রের গোচর। কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকল আজ ফেস করতে পারেন। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে বিপর্যস্ততা ফিল করতে পারেন। চেষ্টা করুন আজকের দিনে পেন্ডিং কাজগুলো যতটা গুছিয়ে শেষ করে দেওয়া যায়। টিম ওয়ার্কের ওপর ফোকাসড হতে হচ্ছে। নিজের ডিসিশন একবারে ফাইনাল না করে আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনা পূর্বক সেটা ফাইনাল করুন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতানৈক্য দেখা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। বন্ধু বান্ধবদের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে না জড়ানোই বেটার আজকের জন্য। ফেভারেবল কালার অরেঞ্জ। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃষ, লাভ ভাব অত্যন্ত বলিষ্ঠ। আর্থিক জায়গায় লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো বিজনেস অপরচুনিটি হাতে আসতে পারে। ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হঠাৎ করে আটকে থাকা টাকার পুনরুদ্ধার সম্ভব। বন্ধুমহল তথা পরিচিতির সার্কেলে উত্তরোত্তর মান সম্মান বাড়তে চলেছে। হেলথ আজকে অনেকটাই বেটার। এই সময়কালে হঠাৎ করে কোনো লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আজ বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো কাজের দায়িত্ব টিমওয়ার্কের থ্রু আপনি খুব স্মুথলি পুরো করতে পারবেন। এক্সপেকটেশনের বাইরে গিয়ে মানুষকে হেল্প করার একটা প্রবণতা আজকে দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাসড হতে হবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা রাখুন। এই সময়কালে কোনো রকম বাদ বিবাদে জড়াবেন না এবং বাণীতে কন্ট্রোল রাখুন। এমন কোনো ভাষা বা বাজে কথা ব্যবহার করবেন না যাতে পরে আফসোস করতে হয় বা নিজের প্রতিচ্ছবি নষ্ট হয়। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফের ক্ষেত্রে তুলনামূলক একটু অপ্রীতিকর পরিস্থিতি ফেস করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি ছোট বালিকা যারা রয়েছে তাদেরকে আজ শৃঙ্গারের কোনো আইটেম গিফট করে দিন। পরের রাশি কর্কট, মানসিক একটা চঞ্চলতা থাকবে। একাধিক কাজের বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনাগুলো ঘুরপাক খাচ্ছে। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে কোন কাজটা আগে করলে ভালো হয় সেগুলো দেখে সেইভাবে এগোতে। এই সময়কালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নিও প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। এই সময় বাড়তি কিছু ইনকামেরও সম্ভাবনা থাকছে। লাক্সারি কোনো আইটেম পারচেজেরও সম্ভাবনা প্রবল। প্রাপ্তিস্থান বেশ ভালো। বন্ধুবান্ধব তথা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি সিংহ, আপনার ক্ষেত্রে আজ হেলথ একটু ডামাডোলের দিকে, একটু যত্নশীল হতে হবে। চোট আঘাত লাগতে পারে, সাবধানতা অবলম্বন করুন। কোনো লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকাই ভালো। আজকের দিনে কাউকে উপযাচক হয়ে পরামর্শ বা অর্থ কোনোটাই ধার দিতে যাবেন না। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু ডিস্টারবেন্স ফেস করতে পারেন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে কোনো মিসহ্যাপ এই সময় ফেস করতে পারেন, তাই খুব সাবধান। সন্তান তথা পরিবারের সাথে একটু টাইম বেশি স্পেন্ড করার চেষ্টা করুন, এটা আপনার জন্য ইতিবাচক। মেন্টাল একটা রিফ্রেশমেন্ট থাকবে সেক্ষেত্রে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা, সরকারি বা বেসরকারি চাকরি সূত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উত্তরোত্তর চাপ বাড়বে। এই সময় দায়িত্বগুলোকে প্ল্যান ওয়াইজ সম্পাদন করতে হবে। সামান্য অবহেলা কিন্তু আপনাকে বড় মাসুলের জায়গায় আনতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা রাখুন। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে এবং এই সময় পরিশ্রম যতটা করবেন তার থেকে বেশি কিন্তু লাভের জায়গা থাকছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন হঠাৎ করে কিছু গুড নিউজ পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন।
পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো কর্মের সুযোগ হাতে আসতে পারে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো চেষ্টা করছিলেন, অবস্টাকল আসছিল, সেগুলো খুব স্মুথলি কেটে যাচ্ছে। খুব ভালো কিছু চ্যানেলাইজ ব্যাপার স্যাপার এই সময় দেখা যাচ্ছে, যাতে করে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে সর্ট আউট হয়ে যাবে। পার্টনারশিপ বিজনেসে যদি আছেন, লাভের সম্ভাবনা রয়েছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের পরামর্শক্রমে চললে আফটারঅল আপনার লাভ। এই সময়কালে হঠাৎ কোনো আধ্যাত্মিক ট্যুর হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি করুন। পরবর্তী রাশি বৃশ্চিক। নবমে চন্দ্রের গোচর। আজকের দিনে কাজকর্মে বেশ নতুন উদ্যমে শুরু করার একটা টেন্ডেন্সি থাকবে। গুছিয়ে নিতে পারবেন প্রত্যেকটা পেন্ডিং কাজ। টিম ওয়ার্কের সফলতা থাকছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো ইচ্ছার পূর্তি ঘটতে পারে। আর্থিক জায়গায় স্টেবিলিটি। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো লাক্সারি আইটেমের পারচেজ হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময়কালে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এই সময় হঠাৎ করে কোনো চোটাঘাত লাগার একটা যোগ রয়েছে, তাই খুব সাবধানতা অবলম্বন করবেন। শত্রু স্থানীয় ব্যক্তিদের কিন্তু এই সময় মাথাচাড়া দিয়ে ওঠার একটা প্রবণতা থাকছে, তাই নিজের কাজ প্রচণ্ড সন্তর্পণে এবং পারফেকশনের সাথে করতে চেষ্টা করুন, যাতে কোনো ত্রুটি না থাকে। এই সময়কালে ইনোভেটিভ কোনো আইডিয়ার যদি বিকাশ ঘটাতে পারেন, সেটা আপনার জন্য ইতিবাচক। নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি বা প্রাইভেট জব, যে কোনো যদি জবের জন্য আপনি ট্রাই করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু একটা ইউটার্ন লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল দান করুন। পরের রাশি মকর। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। হঠাৎ কোনো চোটাঘাত লাগা থেকে ব্যথা পাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। আর্থিক জায়গায় খরচ বাড়বে, তবে আয় করার স্থানও একাধিক তৈরি হচ্ছে। এই সময়কালে বাড়ির কোনো মাঙ্গলিক ক্রিয়াতে অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু টাইম স্পেন্ড করলে ভালো হয়। এই সময় অফিসিয়াল ওয়ার্কে একটু শিথিলতা হয়তো আসতে পারে। লাভ স্থান বেশ উচ্চস্থ। হঠাৎ করে কোনো জার্নিও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কুম্ভ। এই সময়কালে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো যদি ব্যাধি আপনাকে ব্যতিব্যস্ত করছিল, সেখান থেকে প্রপারলি বেরিয়ে আসার ওয়ে আউট থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য থাকবে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা থাকছে। এই সময় চোটাঘাত লাগা থেকে নিজেকে সাবধানে রাখতে হচ্ছে। বড় কোনো ডিসিশন এই সময় না নেওয়াই ভালো, একটু ধৈর্য ধরে যান। এই সময়কালে জার্নি ছোট ছোট হবে, কিছু হ্যারাসমেন্টও ফেস করতে হতে পারে। বাণীতে কন্ট্রোল রাখুন, না হলে কিন্তু মানহানির সম্ভাবনা। এই সময় নিজের পরিচিত সার্কেলে একটু বুঝে মিশুন। কিছু ক্ষেত্রে যতটা কম বলা যায় ততই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে চিনি দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। পঞ্চমে চন্দ্রের গোচর। আজকের দিনে লাভ স্থান বেশ ভালো। আর্থিক জায়গায় খরচ বাড়লেও লাভেরও একাধিক সূত্র তৈরি হবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে, বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে একটা গেট টুগেদারেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। সন্তান তথা পরিবারের সাথে একটা ভালো হেলদি টাইম কাটানোর সুযোগ রয়েছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আজ কোনো লাক্সারি আইটেম পারচেজ বা মনের মতো কোনো কিছু গিফট পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়কালে চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে যত দ্রুত সম্ভব সম্পাদন করতে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত মিষ্টি নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।